হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। কি হাত মুখ ধুয়ে? কিতাবের মধ্যে আমি দেখলাম যদি আমরা হাত মুখ ধুয়ে কোনো খাবার খাই তাহলে সেটা উজুর সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আমরা উজু করে ওই খাবারটা খাই তাহলে আরো ভালো। যেমন গুড মানেও ভালো, বেটার মানেও ভালো, বেস্ট মানেও যেটা ভালো রে কি, তাহলে উজু করে যদি আমরা খাই তাহলে ভালো। আর যদি এমনি হাত মুখ দিয়ে খাই তাও ভালো, তবে এটা কি কম ভালো। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা বান্দি হাত মুখ ধুয়ে খাবার গ্রহণ করে আল্লাহ রাব্বুল আমিন তাকে অভাব এবং দরিদ্রতার হাত থেকে রক্ষা করবে। আজকে আপনার ফ্যামিলিগুলোর দিকে তাকান, আজকে 100 ভাগ ফ্যামিলির মধ্যে 90% ফ্যামিলির মধ্যে আজকে অভাব, দারিদ্র আছে না নাই? তার এক নাম্বার কারণ আমরা হাত মুখ দিয়ে খাবার খাই। আমরা অবগজি কি করতেছি, শুধু হাত ধুয়ে আমরা খাবার খাচ্ছি, এরকম আছে না নাই? যদি আপনারা কিংবা আমি আমার পরিবার থেকে যদি অভাব দূর করতে চাই, দারিদ্রতা যদি দূর করতে চাই, তাহলে অবশ্যই হাত মুখ দিয়ে খাবার খাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হলো 1 নম্বরের নিয়ম। আর 2 নম্বর হলো দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে। এই যে আপনারা আছেন, আমি আছি, আমরা কয়জনে দস্তরখানা বিছিয়ে খাবার খাই তাহলে আপনারা বলেন? হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দস্তরখানার মধ্যে যদি কোনো খাবার পড়ে যায় আর ওই খাবার যদি কেউ খায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার যতগুলো সন্তান সন্ততি হবে ওই সমস্ত সন্তান সন্ততি নেককার আর নির্দোষ হবে। সুবহানাল্লাহ। আজকে আপনার ফ্যামিলিগুলোর দিকে তাকান, আজকে সন্তান সন্ততি আমাদের কথা শুনতেছে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তার কারণটা হলো আমরা আজকে দস্তরখানা বিছিয়ে খাবার খাই না, অথচ আমরা মনে করতেছি এটা ছোট জিনিস, একটা সুন্নাহ জিনিস, আমরা এটা কি গুরুত্ব দেই না। এই জন্য আমরা যদি এটা গুরুত্ব দেই তাহলে আমাদের যে সন্তান সন্ততিগুলো আসবে এই সমস্ত সন্তান সন্ততিগুলো নেককার হবে, আপনার কথা মতো চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দস্তরখানা বিছিয়ে খাবার খাবা তখন এই দস্তরখানা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন কোন বান্দা বান্দে দস্তরখানা বিছিয়ে খাবার খায় আর যদি ওই দস্তরখানার মধ্যে যদি কোনো খাবারের দানা পড়ে আর ওটা যদি তুলে খায়, কাল কিয়ামতের দিন যদি তারা জান্নাতে চলে যায় আর জান্নাতের মধ্যে যদি হুর পায়, হুরদেরকে বিবাহের যৌতুক হিসাবে আদায় হয়ে যায়। এই জন্য দস্তরখানা বিছিয়ে খাবারের প্রয়োজন আছে না নাই? এই নিয়ম, এই রুল আমরা পালন করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে খাবারের পূর্বে 7টি নিয়ম। 1 নম্বর যেটা, সেটা হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। 2 নম্বর হলো দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে। আর 3 নম্বর হলো নিয়াত করে খেতে হবে। এখানে নিয়াত মানে শুধু আরবিতে নিয়াত নয়, এখানে নিয়াত মানে হলো আমি যে খাবারটা খাবো হালাল খাবার আর আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আপনি এই উদ্দেশ্যে যদি খাবার খান, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই খাবারগুলো তোমাদের ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। কি হবে? ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আর যদি আমরা কোনো হারাম খাবার যদি খাই, শয়তানকে সন্তুষ্ট করার জন্য যদি খাই, তাহলে ওটা তো খাবার নয়, ওটা হলো আগুন খাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই
নেকির উদ্দেশ্যে হালাল খাবার আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর হলো যা জুটবে তাই খেতে হবে, এতে মন খারাপ করা যাবে না। 5 নম্বর হলো যদি আপনার ক্ষুধা লাগে তখন আপনি খাবেন। কি ক্ষুধা লাগলে খেতে হবে, তার আগে কি খাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন পরিমাণ খাবে যেটা তোমার পিঠকে সোজা করে দেয়, ওই রকম খাবার খেতে হবে। তোমরা যদি তাও তৃপ্তি না পাও, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। জোরে বলেন কয়টা? পেটকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো খাবারের জন্য, আর 2 নম্বর হলো পানি পান করার জন্য, আর 3 নম্বর হলো শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ আছে নাম রেখেছে খাই খাই কোম্পানি আছে না নাই, ও খালি খাইতেই চায় যে দেব খাম নাকি, এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এইভাবে খেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, আজকে এমন মানুষ আছে এমন ভাবে খাচ্ছে, হা করলে টুরি পর্যন্ত খাবার দেখা যায়, আছে না নাই? এইভাবে যদি খাবার খান তাহলে পেটের গন্ডগোল হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তাহলে পেটকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 1 ভাগ কি খাবারের জন্য, আর 1 ভাগ কি পানি পান করার জন্য, আর 1 ভাগ কি শ্বাস নিঃশ্বাস নেবার জন্য। সম্মানিত ভাইয়েরা, এরপরে 6 নম্বর হলো যদি আপনারা কোনো মানুষের জন্য যদি ওয়েট করেন, অপেক্ষা করেন যে ওই মানুষটা না আসা পর্যন্ত আমি খাবো না, কি ওই মানুষটা না আসা পর্যন্ত আমি খাবো না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন একাকী খাবার খায় নাই। সুবহানাল্লাহ বলে। আপনারা যখন খাবার খেতে বসবেন আপনার পরিবারকে সাথে করে নিয়ে খাবার খাবেন, কেননা ওখানে আল্লাহ পাক বারাকা দান করেন, রহমত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে 6 নম্বর গেল। 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে হালাল পন্থায় আপনাদের কি করতে হবে? রুজি রোজগার করে খাবার খেতে হবে। এই 7টা হলো কি খাবারের আগে এই 7টা নিয়ম। এরপরে খাবার গ্রহণকালীন সময় আবার কয়েকটা নিয়ম আছে। যখন আপনি কোনো খাবার যখন খাবেন প্রথমে কি বলবেন? হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা প্রথম লোকমা দিবা তখন তোমরা বিসমিল্লাহ বলবা। কি বলবা? তার চাইতে উত্তম হলো যখন তোমরা দ্বিতীয় লোকমা খাবা, তৃতীয় লোকমা খাবা, তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবা। সুবহানাল্লাহ। এরপরে যখন খাবার শেষ করবে তখন একটা দোয়া আছে না নাই? সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। যদি এটা না পারো তাহলে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে আমরা কি করবেন? খাবার শেষ করবেন। সম্মানিত উপস্থিতি, আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা প্রথম লোকমা যখন খাবা তখন তোমরা লবণের সহিত খাবা, আর যখন তোমরা খাবার শেষ করবে তখন তোমরা লবণের সহিত খাবার শেষ করবা। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়মগুলো কি আমরা মানি? জোরে বলেন, এই নিয়মগুলো মানি কি আমরা? সম্মানিত উপস্থিতি, যদি আমরা প্রথম লোকমা যদি লবণের সহিত খাই আর শেষ লোকমা যদি লবণের সহিত যদি আমরা খেয়ে শেষ করি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন প্রকার রোগ তাকে অ্যাটাক করতে পারবে না। তাহলে আমরা এগুলো কি আমল করতেছি না ভাই?
এই আমল করার দরকার আছে না নাই? আমি হই কিংবা আপনারা হন না কেন, যদি এই আমলগুলো যদি আমরা করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, কোন রোগ আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা যদি লবণের সহিত যদি খাই, আমাদের যে লোভ আছে, কোন খাবারের প্রতি আমাদের লোভ জন্মে কি জন্মে না, এই লোভটা আমাদের দমন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন প্লেটে খাবার খাবা কিংবা কোন পাত্রে খাবার খাবা, তখন তোমরা হাত এবং সেই প্লেট চেটে চেটে খাবা, কোন খাবারের যাতে কণা না আটকিয়ে থাকে। যদি কোন খাবারের কণা যদি আটকিয়ে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওটা শয়তানের খাবার হিসেবে গণ্য হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্লেট হোক হাত হোক, কি করতে হবে? চেটে চেটে খেতে হবে। অনেক মানুষ হয়তো বা বলবে, দেখো কিভাবে খাচ্ছে, মনে রাক্ষস, কি এইভাবে ধারণা করবে কি করবে না, ও তো হাদিস জানে না, এই জন্য বলতে পারে। কিন্তু খাওয়ার নিয়ম কি? চেটে চেটে কি খেতে হবে। কোন খাবারের কণা যদি পড়ে থাকে, ওটা কার খাবার? শয়তানের খাবার। আবার রাসূল বলেছেন, কোন খাবারের কণার মধ্যে যে কল্যাণ আছে তোমরা জানো না, একমাত্র জানে কে? এই জন্য কোন খাবার ছাড়া যাবে, কোন খাদ্যের কণা ছাড়া যাবে। সম্মানিত উপস্থিতি, আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন গরম খাবার ফু দিয়ে খাবা না। কি ফু দিয়ে খাওয়া নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দেখা যায় অনেক মানুষ আছে, তারা খাবার কি করে? গরম খাবার ফু দিয়ে খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন বান্দা বান্দি কোন গরম খাবার যখন ফু দিয়ে খাবে, তখন তার পেটের প্রবলেম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আজকে দেখা যায় আমাদের পেটের সমস্যা, আমাদের ডায়রিয়া হয়, কলেরা হয়, পাতলা পায়খানা হয়, কি জন্য? এই নিয়মগুলো না মানার কারণে হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন তোমরা খেজুর খাবা কিংবা খুরমা কিংবা আলু, এক কথায় যেগুলো বর্ণনা করা যায়, তোমরা বেজোর ভাবে খাবা। কিভাবে খাবা? জোর বেজোর আছে না? জোর কোনগুলোকে বলা হয়? যেমন 2, 4, 6, 8, 10, এগুলো কি জোর। আর বিজোর 1, 3, 5, 7, 9, এগুলো কি বিজোর। যদি আমরা কয়েকটা খুরমা যদি পাই, মনে আমরা 10টা পেয়েছি, আমরা 9টা খাবো, বিজোর ভাবে খাবো। খেজুর যদি খাই 3টা খাবো, 5টা খাবো, 7টা খাবো, 9টা খাবো। এতে কি হবে? আমরা এইভাবে যদি খাই, এই নিয়ম যদি আমরা চালু করি, তাহলে দেখা যাবে আল্লাহকে স্মরণ হবে। ঠিক কিনা? আল্লাহ কয়জন ভাই? আল্লাহ কয়জন? আল্লাহ যেমন সূরা ইখলাসের মধ্যে বলছেন, নবী বলুন আল্লাহ একজন। কয়জন? তাহলে আমরা যদি এইভাবে যদি খাই, তাহলে আল্লাহকে স্মরণ হবে। তাহলে এই খাবারগুলো খেলে আমাদের ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ম পালন করার দরকার আছে না নাই? চালু করার দরকার আছে না নাই? মানবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে পানি পান করা সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক নিঃশ্বাসে পানি পান করবা না, তোমরা 3 নিঃশ্বাসে পানি পান করবা। জোরে বলেন, কয় নিঃশ্বাসে? আমরা যখন এক নিঃশ্বাসে যখন পানি পান করব, ওটা শয়তানের পানি পান করা হয়। আর যখন 3 নিঃশ্বাসে আমরা পানি পান করব, ওটা সুন্নাহ আদায় হয়ে যায়। এমনকি আমাদের আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করবা না। আল্লাহর নবী 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, যখন কোনো বান্দা বান্দি দাঁড়িয়ে পানি পান করে, তখন তার কিডনি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছেন, 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলেছে, তার কথার সাথে আমরা একমত। যারা দাঁড়িয়ে পানি পান করে, তাদের কিডনি নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন।
এই জন্য ভাইরা দাঁড়িয়ে পানি পান করা যাবে না। তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুই প্রকারের পানি দাঁড়িয়ে পান করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বলতে পারবেন? এক নম্বর হলো উজুর পানি, যেটা আমরা বদনায় কিংবা কোনো পাত্রে যখন আমরা উজু করি আর উজুর যে অবশিষ্ট পানি থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করবা। সুবহানাল্লাহ। আর দুই নম্বর যে মানে দ্বিতীয় প্রকারের যে পানি সেটা হচ্ছে জমজম কূপের পানি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি পান করেছেন? কি পান করেছেন? দাঁড়িয়ে না বসে? এই জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা যায়। সুবহানাল্লাহ। এই দুই প্রকারের পানি ছাড়া আর অন্য পানি কি দাঁড়িয়ে পান করা যাবে না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। কি হাত মুখ ধুয়ে? কিতাবের মধ্যে আমি দেখলাম যদি আমরা হাত মুখ ধুয়ে কোনো খাবার খাই তাহলে সেটা উজুর সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আমরা উজু করে ওই খাবারটা খাই তাহলে আরো ভালো। যেমন গুড মানেও ভালো, বেটার মানেও ভালো, বেস্ট মানেও যেটা ভালো রে কি, তাহলে উজু করে যদি আমরা খাই তাহলে ভালো। আর যদি এমনি হাত মুখ দিয়ে খাই তাও ভালো, তবে এটা কি কম ভালো। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দা বান্দি হাত মুখ ধুয়ে খাবার গ্রহণ করে আল্লাহ রাব্বুল আমিন তাকে অভাব এবং দরিদ্রতার হাত থেকে রক্ষা করবে। আজকে আপনার ফ্যামিলিগুলোর দিকে তাকান, আজকে 100 ভাগ ফ্যামিলির মধ্যে 90% ফ্যামিলির মধ্যে আজকে অভাব, দারিদ্র আছে না নাই? তার এক নাম্বার কারণ আমরা হাত মুখ ধুয়ে খাবার খাই। আমরা অবগজি কি করতেছি, শুধু হাত ধুয়ে আমরা খাবার খাচ্ছি, এরকম আছে না নাই? যদি আপনারা কিংবা আমি আমার পরিবার থেকে যদি অভাব দূর করতে চাই, দারিদ্রতা যদি দূর করতে চাই, তাহলে অবশ্যই হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হলো 1 নম্বরের নিয়ম। আর 2 নম্বর হলো দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে। এই যে আপনারা আছেন, আমি আছি, আমরা কয়জনে দস্তরখানা বিছিয়ে খাবার খাই? তাহলে আপনারা বলেন। হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দস্তরখানার মধ্যে যদি কোনো খাবার পড়ে যায় আর ওই খাবার যদি কেউ খায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার যতগুলো সন্তান সন্ততি হবে ওই সমস্ত সন্তান সন্ততি নেককার আর নির্দোষ হবে। সুবহানাল্লাহ। আজকে আপনার ফ্যামিলিগুলোর দিকে তাকান, আজকে সন্তান সন্ততি আমাদের কথা শুনতেছে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তার কারণটা হলো আমরা আজকে দস্তরখানা বিছিয়ে খাবার খাই না, অথচ আমরা মনে করতেছি এটা ছোট জিনিস, একটা সুন্নাহ জিনিস, আমরা এটা কি গুরুত্ব দেই না। এই জন্য আমরা যদি এটা গুরুত্ব দেই তাহলে আমাদের যে সন্তান সন্ততিগুলো আসবে এই সমস্ত সন্তান সন্ততিগুলো নেককার হবে, আপনার কথা মতো চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দস্তরখানা বিছিয়ে খাবার খাবা তখন এই দস্তরখানা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যখন কোন বান্দা বান্দে দস্তরখানা বিছিয়ে খাবার খায় আর যদি ওই দস্তরখানার মধ্যে যদি কোনো খাবারের দানা পড়ে আর ওটা যদি তুলে খায়, কাল কিয়ামতের দিন যদি তারা জান্নাতে চলে যায় আর জান্নাতের মধ্যে যদি হুর পায়, হুরদেরকে বিবাহের যৌতুক হিসাবে আদায় হয়ে যায়। এই জন্য দস্তরখানা বিছিয়ে খাবারের প্রয়োজন আছে না নাই? এই নিয়ম, এই রুল আমরা পালন করব তো
ইনশাআল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, তাহলে খাবারের পূর্বে 7টি নিয়ম। 1 নম্বর যেটা, সেটা হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। 2 নম্বর হলো দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে। আর 3 নম্বর হলো নিয়াত করে খেতে হবে। এখানে নিয়াত মানে শুধু আরবিতে নিয়াত নয়, এখানে নিয়াত মানে হলো আমি যে খাবারটা খাবো হালাল খাবার, আর আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আপনি এই উদ্দেশ্যে যদি খাবার খান, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই খাবারগুলো তোমাদের ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। কি হবে? ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আর যদি আমরা কোনো হারাম খাবার যদি খাই, শয়তানকে সন্তুষ্ট করার জন্য যদি খাই, তাহলে ওটা তো খাবার নয়, ওটা হলো আগুন খাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই নেকির উদ্দেশ্যে হালাল খাবার আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর হলো যা জুটবে তাই খেতে হবে, এতে মন খারাপ করা যাবে না। 5 নম্বর হলো যদি আপনার ক্ষুধা লাগে তখন আপনি খাবেন। কি ক্ষুধা লাগলে খেতে হবে, তার আগে কি খাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন পরিমাণ খাবে যেটা তোমার পিঠকে সোজা করে দেয়, ওই রকম খাবার খেতে হবে। তোমরা যদি তাও তৃপ্তি না পাও, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। জোরে বলেন কয়টা? পেটকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো খাবারের জন্য, আর 2 নম্বর হলো পানি পান করার জন্য, আর 3 নম্বর হলো শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ আছে নাম রেখেছে খাই খাই কোম্পানি আছে না নাই, ও খালি খাইতেই চায়, যে দেব খাম নাকি, এরকম আছে না? সম্মানিত উপস্থিতি, এইভাবে খেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, আজকে এমন মানুষ আছে এমন ভাবে খাচ্ছে, হা করলে টুরি পর্যন্ত খাবার দেখা যায়, আছে না নাই? এইভাবে যদি খাবার খান তাহলে পেটের গন্ডগোল হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তাহলে পেটকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 1 ভাগ কি খাবারের জন্য, আর 1 ভাগ কি পানি পান করার জন্য, আর 1 ভাগ কি শ্বাস নিঃশ্বাস নেবার জন্য। সম্মানিত ভাইয়েরা, এরপরে 6 নম্বর হলো যদি আপনারা কোনো মানুষের জন্য যদি ওয়েট করেন, অপেক্ষা করেন যে ওই মানুষটা না আসা পর্যন্ত আমি খাবো না, কি ওই মানুষটা না আসা পর্যন্ত আমি খাবো না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন একাকী খাবার খায় নাই। সুবহানাল্লাহ বলে। আপনারা যখন খাবার খেতে বসবেন আপনার পরিবারকে সাথে করে নিয়ে খাবার খাবেন, কেননা ওখানে আল্লাহ পাক বারাকা দান করেন, রহমত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে 6 নম্বর গেল। 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে হালাল পন্থায় আপনাদের কি করতে হবে? রুজি রোজগার করে খাবার খেতে হবে। এই 7টা হলো কি খাবারের আগে এই 7টা নিয়ম। এরপরে খাবার গ্রহণকালীন সময় আবার কয়েকটা নিয়ম আছে। যখন আপনি কোনো খাবার যখন খাবেন প্রথমে কি বলবেন? হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা প্রথম লোকমা দিবা তখন তোমরা বিসমিল্লাহ বলবা। কি বলবা? তার চাইতে উত্তম হলো যখন তোমরা দ্বিতীয় লোকমা খাবা, তৃতীয় লোকমা খাবা, তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবা। সুবহানাল্লাহ। এরপরে যখন খাবার শেষ করবে তখন একটা দোয়া আছে না নাই? সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। যদি এটা না পারো
তাহলে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে আমরা কি করবেন? খাবার শেষ করবেন। সম্মানিত উপস্থিতি, আবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা প্রথম লোকমা যখন খাবা তখন তোমরা লবণের সহিত খাবা, আর যখন তোমরা খাবার শেষ করবে তখন তোমরা লবণের সহিত খাবার শেষ করবা। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়মগুলো কি আমরা মানি? জোরে বলেন, এই নিয়মগুলো মানি কি আমরা? সম্মানিত উপস্থিতি, যদি আমরা প্রথম লোকমা যদি লবণের সহিত খাই আর শেষ লোকমা যদি লবণের সহিত যদি আমরা খেয়ে শেষ করি, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন প্রকার রোগ তাকে অ্যাটাক করতে পারবে না। তাহলে আমরা এগুলো কি আমল করতেছি না ভাই? এই আমল করার দরকার আছে না নাই? আমি হই কিংবা আপনারা হন না কেন, যদি এই আমলগুলো যদি আমরা করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, কোন রোগ আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা যদি লবণের সহিত যদি খাই, আমাদের যে লোভ আছে, কোন খাবারের প্রতি আমাদের লোভ জন্মে কি জন্মে না, এই লোভটা আমাদের দমন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন প্লেটে খাবার খাবা কিংবা কোন পাত্রে খাবার খাবা, তখন তোমরা হাত এবং সেই প্লেট চেটে চেটে খাবা, কোন খাবারের যাতে কণা না আটকিয়ে থাকে। যদি কোন খাবারের কণা যদি আটকিয়ে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওটা শয়তানের খাবার হিসেবে গণ্য হয়ে যায়। যদি নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্লেট হোক হাত হোক, কি করতে হবে? চেটে চেটে খেতে হবে। অনেক মানুষ হয়তো বা বলবে, দেখো কিভাবে খাচ্ছে, মানে রাক্ষস, কি এইভাবে ধারণা করবে কি করবে না, ও তো হাদিস জানে না, এই জন্য বলতে পারে। কিন্তু খাওয়ার নিয়ম কি? চেটে চেটে কি খেতে হবে। কোন খাবারের কণা যদি পড়ে থাকে, ওটা কার খাবার? শয়তানের খাবার। আবার রাসূল বলেছেন, কোন খাবারের কণার মধ্যে যে কল্যাণ আছে তোমরা জানো না, একমাত্র জানে কে? এই জন্য কোন খাবার ছাড়া যাবে, কোন খাদ্যের কণা ছাড়া যাবে। সম্মানিত উপস্থিতি, আবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন গরম খাবার ফু দিয়ে খাবা না। কি ফু দিয়ে খাওয়া নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখা যায় অনেক মানুষ আছে, তারা খাবার কি করে? গরম খাবার ফু দিয়ে খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা বান্দি কোন গরম খাবার যখন ফু দিয়ে খাবে, তখন তার পেটের প্রবলেম হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। আজকে দেখা যায় আমাদের পেটের সমস্যা, আমাদের ডায়রিয়া হয়, কলেরা হয়, পাতলা পায়খানা হয়, কি জন্য? এই নিয়মগুলো না মানার কারণে হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন তোমরা খেজুর খাবা কিংবা খুরমা কিংবা আলু, এক কথায় যেগুলো বর্ণনা করা যায়, তোমরা বেজোর ভাবে খাবা। কিভাবে খাবা? জোর বেজোর আছে না? জোর কোনগুলোকে বলা হয়? যেমন 2, 4, 6, 8, 10, এগুলো কি জোর। আর বিজোর 1, 3, 5, 7, 9, এগুলো কি বিজোর। যদি আমরা কয়েকটা খুরমা যদি পাই, মনে আমরা 10টা পেয়েছি, আমরা 9টা খাবো, বিজোর ভাবে খাবো। খেজুর যদি খাই 3টা খাবো, 5টা খাবো, 7টা খাবো, 9টা খাবো। এতে কি হবে? আমরা এইভাবে যদি খাই, এই নিয়ম যদি আমরা চালু করি, তাহলে দেখা যাবে আল্লাহকে স্মরণ হবে। ঠিক কিনা? আল্লাহ কয়জন ভাই? আল্লাহ কয়জন? আল্লাহ যেমন সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলুন, আল্লাহ একজন। কয়জন? তাহলে আমরা যদি এইভাবে যদি খাই, তাহলে আল্লাহকে স্মরণ হবে। তাহলে এই খাবারগুলো খেলে আমাদের ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ম পালন করার দরকার আছে না নাই? চালু করার দরকার আছে না নাই? মানব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এরপরে পানি পান করা সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক নিঃশ্বাসে পানি পান করবা না, তোমরা 3 নিঃশ্বাসে পানি পান করবা। যদি বলেন কয় নিঃশ্বাসে? আমরা যখন এক নিঃশ্বাসে যখন পানি পান করব ওটা শয়তানের পানি পান করা হয়, আর যখন 3 নিঃশ্বাসে আমরা পানি পান করব ওটা সুন্নাহ আদায় হয়ে যায়, এমনকি আমাদের আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করবা না। আল্লাহর নবী 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, যখন কোন বান্দা বান্দি দাঁড়িয়ে পানি পান করে তখন তার কিডনি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছেন 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছে তার কথার সাথে আমরা একমত। যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের কিডনি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইরা দাঁড়িয়ে পানি পান করা যাবে না। তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 2 প্রকারের পানি দাঁড়িয়ে পান করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বলতে পারবেন? 1 নম্বর হলো উযুর পানি, যেটা আমরা বদনা কিংবা কোনো পাত্রে যখন আমরা উযু করি আর উযুর যে অবশিষ্ট পানি থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই উযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করবা। সুবহানাল্লাহ। আর 2 নম্বর যে মানে দ্বিতীয় প্রকারের যে পানি সেটা হচ্ছে জমজম কূপের পানি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি পান করেছেন? কি পান করেছেন? দাঁড়িয়ে না বসে? এই জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা যায়। সুবহানাল্লাহ। এই 2 প্রকারের পানি ছাড়া আর অন্য পানি কি দাঁড়িয়ে পান করা যাবে না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন।